আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভোটের মাধ্যমে নিরাপদ গণতন্ত্র প্রতিষ্ঠার তাগিদ দিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জুলাইয়ে হতাহত পরিবারের সদস্যদের সাথে মতবিনিময়ে তিনি আরও বলেন, ২৪-এর আন্দোলন কোনো দল, ব্যক্তি বা গোষ্ঠীর নয়। বিএনপি ক্ষমতায় গেলে জুলাই আন্দোলনে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তার আলাদা মন্ত্রণালয় করার আশ্বাসও দেন তারেক রহমান। চব্বিশের গণ অভ্যুত্থানে যারা রাজপথে শহীদ হয়েছেন তাদের পরিবার ও আহতদের নিয়ে এই প্রথম বসলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি আয়োজিত এই অনুষ্ঠানে সারা দেশের জুলাই যোদ্ধারা অংশ নেয় হাত পা ও চোখ হারানো জুলাই আহতরাও। তারেক রহমানের উপস্থিতিতে জুলাই আন্দোলনের আহতরা তাদের অভিযোগ জানান। এ সময় আবেগ আপ্লুত হয়ে পড়েন তারেক রহমানও। অনুষ্ঠানের সভাপতি জানান, জুলাইয়ের বিচারের দাবি ন্যায্য। আহতদের মধ্য থেকেই ভুক্তভোগীদের শিক্ষা ও সুচিকিৎসা নিশ্চিতের দায়িত্ব নিতে হবে। আপনারা লড়াই করে জীবন দিয়ে আহত হয়ে আরেকটা ক্ষেত্র প্রস্তুত করেছেন। তারেক রহমান বলেন, বিএনপি দেশ পরিচালনার সময় মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় তৈরি করেছিল। এবার ক্ষমতায় গেলে সেই মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের আওতায় জুলাই আন্দোলনে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তার জন্য আলাদা বিভাগ করবে বিএনপি। স্বাধীনতা সার্বভৌমত্ব অর্জিত হয়েছিল ৭১ সালে, তাকেই আবার রক্ষা করা হয়েছে ২০২৪ সালে। সেজন্যই মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের মধ্যে আমরা আরেকটি ডিপার্টমেন্ট তৈরি করব, যাদের দায়িত্ব হবে এই মানুষগুলোর দেখভাল করা। তারেক রহমান আরো বলেন, আগামী জাতীয় নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। যদি নিরাপদ গণতান্ত্রিক ব্যবস্থা করতে ব্যর্থ হই, তবে এমন শোকসভা আরো করতে হবে। বলেন, আর কোনো শোকসভা নয়, রচনা করতে হবে বিজয় গাথা। আমরা যদি একটি নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে ব্যর্থ হই আগামী দিনে, তাহলে এইভাবেই আমাদেরকে শোক সমাবেশ আর শোক গাথা চলতে থাকবে। সুতরাং আর শোক গাথা বা শোক সমাবেশ নয়, বরং আসুন গণতান্ত্রিক আমি মানুষ আগামীর বাংলাদেশে গণতন্ত্রের বিজয় গাথা রচনা করবে ইনশাআল্লাহ। পরে জুলাই আন্দোলনের শহীদদের পরিবার ও আহতদের সাথে কথা বলেন তারেক রহমান। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।